birthday! Ta-da! হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রিভিউতে দেখানো এরকম বার্থডে ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করতে পারবেন আপনার ফটো দিয়ে। তো এরকম ভিডিওগুলো এডিট করা কিন্তু খুবই ইজি একটি ব্যাপার। তো আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে ফুল কন্টিনিউ করুন এবং আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আমাদের একটি এক্সএমএল ফাইলের প্রয়োজন পড়বে আর একটা মিউজিকের প্রয়োজন পড়বে। সো এই দুটো লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আপনি আপনার পছন্দের 10টি ফটো সিলেক্ট করবেন। তো আমি সবার প্রথমে Alight অ্যাপটি ওপেন করছি। তো Alight অ্যাপটি ওপেন করার পর আমরা নিচে প্লাস আইকনের পাশে যে আমার আইকন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আমাদের এক্সএমএল ফাইলটা কিন্তু আগে থেকে ইম্পোর্ট করা ছিল, তো আপনারা কিন্তু অবশ্যই ইম্পোর্ট করবেন। তো আমি এখন ফাইলটা ওপেন করছি। তো ফাইলটা ওপেন করার পর কিন্তু আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর কিন্তু আমরা এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছি নীল কালারের। তো আমাদের কাজ হচ্ছে উপরে যে একটি লেয়ার দেখতে পাচ্ছি যেখানে লেখা অ্যাড ফটো, তো এই লেয়ারটার উপর আমার একটি ফটো অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা লেয়ার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। দেন কালার অ্যান্ড ফাইলে ক্লিক করার পর কিন্তু এখানে মিডিয়া নট ফন্ট একটা লেখা চলে আসবে। তো এই লেখাটার উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করছি। তো ফটোটা সিলেক্ট করার পর আমরা উপরে কর্নারে প্লাস আইকনের উপর ক্লিক করব। তো আমাদের ফটোটা কিন্তু এখানে অ্যাড হলো। তো এরপর আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করার পর একটু সাইডে দিকে চলে যাব। সাইডে দিকে যাওয়ার পর কিন্তু আমরা এখানে অনেকগুলো ছোট ছোট লেয়ার দেখতে পাচ্ছি এবং এই সাইডে গেলে কিন্তু আমরা আরেকটা রেড কালার একটা লেয়ার দেখতে পারবো। তো আমি সবই দেখাবো আপনাদের। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ছোট ছোট যে লেয়ারগুলো, এই সবগুলো লেয়ারগুলো আপনাদের ডিফারেন্ট ফটো এখানে অ্যাড করতে হবে। তো আমি সবগুলো লেয়ারে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে ডিফারেন্ট ফটো অ্যাড করছি। তো এর জন্য আবার আমাদের কালার ফাইলে ক্লিক করতে হবে। দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমি অন্য একটা ছবি সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করলাম। এরপর আমি আবার প্লাস আইকনের উপরে ক্লিক করব। এরপরে লেয়ারে সেম প্রসেস অ্যাপ্লাই করে আবার ফটোগুলো আমরা অ্যাড করব। তো আমি অ্যাড করছি। তো এই লেয়ারগুলো আমাদের ফটো অ্যাড করা হয়েছে। তো এখন এই রেড কালার যে লেয়ারটা, তো এটার উপর অ্যাড করা ফটো একটু ক্রিটিক্যাল। তো প্রথমে আমাদের লেয়ারটার উপরে ক্লিক করতে হবে। তো লেয়ারটার উপর ক্লিক করার পর আমরা নিচে যে ইডিট গ্রুপ নামে যে অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপরে আবার ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর কিন্তু আমরা এরকম ভাবে একটা ইন্টারফেস দেখতে পারবো লেয়ারের। তো এখানে কিন্তু আবার দুইটা রেড কালারের লেয়ার আছে, একটা নাম মাস্ক 6, একটা নাম মাস্ক 5। তো আমরা প্রথমে উপরের লেয়ারটার উপরে ক্লিক করব। উপরে লেয়ারটার উপরে ক্লিক করার পর কিন্তু আমরা আবার ইডিট গ্রুপ এই অপশনটার উপরে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করার পর কিন্তু এরকম দুইটা লেয়ার চলে আসবে। তো আমাদের নিচে যে লেয়ারটা আছে সেটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করার পর দেন আবার সেম প্রসেস অ্যাপ্লাই করে আমাদের ফটো অ্যাড করতে হবে। দেন কালার ফাইলে ক্লিক করার পর দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর দেন আপনি আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করার পর দেন প্লাস আইকনের উপরে ক্লিক করছি। তো আবার আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর তো এবার নিচের যে একটি লেয়ার দেখতে পাচ্ছি লাল কালার, তো আবার এটার উপরে ক্লিক করব। দেন আবার টিকেট গ্রুপ এটার উপর ক্লিক করার পর দেন আবার নিচের লেয়ারটার উপর আমরা ফটো অ্যাড করব। তো এই সেম ওই একটা ফটো কিন্তু আবার নিচের রেড কালার লেয়ারটার উপর আপনাদের অ্যাড করতে হবে। তো আমি সেম ফটোটা আবার অ্যাড করছি। দেন প্লাস আইকনের উপরে ক্লিক করব। দেন আবার ব্যাক বাটনে ক্লিক করব। তো এই দুইটা রেড কালার লেয়ারে কিন্তু আপনাদের সেম একটা ফটো অ্যাড করতে হবে, মনে রাখবেন কিন্তু এটা। এরপর নিচের লেয়ারে আবার ক্লিক করার পর নিচের লেয়ারে এখন আপনি ডিফারেন্ট ফটো অ্যাড করতে পারবেন। তো আমি ডিফারেন্ট ফটো অ্যাড করছি। তো এই লেয়ার কিন্তু আমাদের কাজ হলো। তো এখানে আমি আবার ব্যাক বাটনে ক্লিক করব। তো ব্যাক বাটনে ক্লিক করার পর সাইডের দিকে চলে যাব। সাইডের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে রেড কালার লেয়ার, তো আমরা এই লেয়ারের কাজ শেষ। তো আমরা একটু উপরের দিকে চলে যাব। উপরের দিকে যাওয়ার পর কিন্তু এখানে আরো দুইটা লেয়ার বাকি আছে। এই দুইটা লেয়ার আবার আপনি আপনার পছন্দের দুটো ফটো অ্যাড করবেন। তো আমি অ্যাড করছি। তো আমাদের সবগুলো লেয়ারে কিন্তু আমাদের ফটোগুলো অ্যাড করা হয়েছে। তো এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা আবার ভিডিও শুরুতে চলে যাব। ভিডিও শুরুতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করব। দেন আমরা মিডিয়ার উপরে ক্লিক করার পর দেন আমাদের মিউজিক ভিডিওটা আমরা এখানে অ্যাড করব।
তো মিউজিক ভিডিওটা অ্যাড করার পর কিন্তু আমাদের এটা এক্সট্রাক্ট করতে হবে, কারণ এটা মিউজিক ভিডিও। তো আমরা এক্সট্রাক্ট করে জাস্ট অডিওটা রাখবো এবং ভিডিওটা ডিলিট করবো। এর জন্য আমরা মিউজিকের উপর ক্লিক করার পর উপর ভিডিওটা এখানে উপর ক্লিক করবো, এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামে এই অপশনটার উপর ক্লিক করবো। তো আমাদের ভিডিও এবং মিউজিক কিন্তু এক্সট্রাক্ট হলো। তো আমরা এখন ভিডিওটা ডিলিট করবো। তো আমাদের মিউজিকটা কিন্তু এক্সট্রাক্ট হলো। আমরা এখন ভিডিওটা কিন্তু সেভ করবো, কারণ আমাদের ভিডিওটা প্রপারলি কমপ্লিট হয়েছে। তো আমরা এখন উপরে কর্নারে এই আইকনটার উপর ক্লিক করবো এবং আমরা এক্সপোর্টের উপর ক্লিক করবো। তো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু খুবই ইজিভাবে এডিট করতে পারবেন। তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।